একজন কোচ চাইলেই কিন্তু একটা দলকে পরিবর্তন করে দিতে পারেন, একজন কোচ চাইলেই কিন্তু ম্যাচের মোমেন্টস টোটালি পাল্টে দিতে পারেন এই 90 মিনিটের ভিতরে। আর তার প্রমাণ আমরা দেখলাম সেমিফাইনালে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার দুই কোচের কাছ থেকে। ইংল্যান্ডের কোচ টমাস টুখেল এই সেমিফাইনালের আগ পর্যন্ত দারুণ একজন কোচ ছিলেন এবং সুন্দরভাবে প্ল্যানিং করেই সেমিফাইনাল পর্যন্ত আসলেন, কিন্তু সেমিফাইনালে এসে যখন তাদের একটা গোল দিয়ে লিড নিয়ে নিল তখন যেন তার মাথায় কোন ভূত চেপে ধরলো আর তিনি চলে গেলেন একদম ডিফেন্সিভ পন্থায়, এবং ডিফেন্সিভ পন্থায় গিয়েই ইংল্যান্ডকে হারতে হলো। দীর্ঘদিনের শিরোপা করা ইংল্যান্ডের জন্য আরও অপেক্ষা করলো আরও 4 বছর, 1966, আর এখন চলতেছে 2026। কত বছর হলো, এত গ্যাপ। টমাস টুখেল যেভাবে শুরু করেছিলেন সেভাবে সমাপ্তিটা করতে পারলেন না। আবার আর্জেন্টাইন কোচ যদি স্কলানির দিকেই তাকান, তাহলে স্কলানি এই মুহূর্তে যদি আপনি দেখেন তাহলে একজন সেরা কোচের কাতারে স্কলানির নাম লিখতে আপনি বাধ্য, কারণ স্কলানি তার পারফরমেন্সের কারণে সেটা দেখিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত স্কলানি 6টা ফাইনাল খেললেন এবং 6টা ফাইনাল খেলে 5টা শিরোপা তার আন্ডারে নিয়ে নিলেন। 22 বিশ্বকাপ শিরোপা জয়ের পর এখন 26-এর বিশ্বকাপের শিরোপাটাও তার খুবই সন্নিকটে। এই স্কলানি শুধুমাত্র যে লিওনেল মেসির ওপর ভর করে আর্জেন্টিনা এরকম এই জায়গায় চলে এসেছে তা না, স্কলানিরও দারুণ পরিকল্পনা মাফিক খেলা এবং স্কলানির গেম মুভমেন্ট বুঝে একটা ম্যাচের পরিস্থিতির দ্রুত পরিবর্তন কীভাবে করা যায় তার সবটুকুই কিন্তু করতে জানেন এই স্কলানি। সো স্কলানির অবদান আপনি কখনোই বলতে পারবেন না, আর্জেন্টাইন ফ্যানরা বিশেষ করে সেটা বলার কথা না। স্কলানির আন্ডারে আপনি দেখুন ইংল্যান্ডের সাথে ম্যাচ কিংবা মিশরের সাথে ম্যাচ কিংবা ক্যাপ বার্দের ম্যাচের সাথে ম্যাচ, 3টা ম্যাচই খুবই দারুণ ফাইটিং ম্যাচ ছিল এবং সেই ফাইটিং ম্যাচগুলোকে আরও জাঁকজমকপূর্ণ করেছিলেন এবং সেখান থেকে জয়পূর্ণিটা নিয়ে এসেছিলেন এই স্কলানির টেকনিকের কারণেই। যখন লিওনেল মেসিকে আপনি যদি লাস্টের খেলা দেখেন ইংল্যান্ডের বিপক্ষে, লিওনেল মেসিকে যখন ইংল্যান্ডের প্লেয়াররা খুবই মার্ক করে রাখছিল তখন কিন্তু স্কলানি চাইলেই কিন্তু আরেকটু ডিফেন্স কিংবা আরেকটু অ্যাগ্রেসিভ বা ডিফেন্ডার যারা রয়েছে তাদেরকে দিয়ে আক্রমণে যাইতে পারতেন, কিন্তু সেটা না করে স্কলানি যখন দেখলেন যে লিওনেল মেসি আটকে যাচ্ছেন ঠিক তখন লাউতারো মার্টিনেজকেও মাঠে নামালেন। একদিকে লাউতারো মার্টিনেজ, অপরদিকে আপনি দেখবেন যে আলভারেজ, তারপরে লিওনেল মেসি, সেই সাথে মিডফিল্ডে দারুণ প্রেস করেছিলেন এনজো ফার্নান্দেজ, অ্যালিস্টাররা। সো এই যে বারবার প্রতিপক্ষকে চেপে ধরার একটা মানসিকতা সেটা কিন্তু স্কলানির মধ্যে ছিল। আর একটা টেকনিক দারুণভাবে প্রয়োগ করেছে আর্জেন্টিনা, বিশেষ করে স্কলানি। ইংল্যান্ড ফার্স্ট হাফে কিন্তু সুন্দর ফুটবল খেলছিল, ইংল্যান্ডকে সুন্দর ফুটবল খেলতে একদম এত বাধা দিচ্ছিল আর্জেন্টিনা, এক সময় মনে হয়েছিল যে আর্জেন্টিনা এরকম কী খেলতেছে, বারবার ফাউল করতেছে, বারবার প্রতিপক্ষের প্লেয়ারদের সাথে শারীরিক একটা আক্রমণের চেষ্টা করতেছে। কিন্তু তখন বুঝতে আর বাকি রইল না যখন সেকেন্ড হাফ আসলো। সেকেন্ড হাফে আর্জেন্টিনা অন্য লেভেলের ফুটবল খেললো, তখন কিন্তু গুছানো ফুটবল খেললো, তখন তারা এত শক্তির ফুটবল খেলা বাদ দিল বা প্রতিপক্ষকে ফাউল করার থেকে বিরত রাখলো। ফার্স্ট হাফে যখন প্রতিপক্ষ ইংল্যান্ডের ডিফেন্ডার বা ইংল্যান্ডের মিডফিল্ডারদেরকে প্রেস করছিল এই আর্জেন্টাইন মিডফিল্ডাররা, তখন মনে হলো যে আসলে ইংল্যান্ড কিছুটা হলেও এখানেই শক্তি ক্ষয় করে ফেলতেছে। ইংল্যান্ডের যখন আক্রমণে যাওয়ার কথা তখন জুডে বেলিংহামের মতো একজন দারুণ প্লেয়ার যিনি এই বিশ্বকাপে দুর্দান্ত খেলছিলেন এবং কি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও দারুণ খেলছিলেন, কিন্তু তাকে মোটামুটি একদম মার্ক করে বোতলবন্দি করে রেখেছিল আর্জেন্টাইন মিডফিল্ড। শুধু বোতলবন্দি না, তাদের যে সেরা প্লেয়াররা রয়েছে বিশেষ করে মিডফিল্ডে অ্যান্ডারসন কিংবা রাইসকে এদেরকে বারবার আঘাত করা হচ্ছিল, বারবার ফাউলের শিকার করা হচ্ছিল। তাতে করে অ্যান্ডারসন রাইসরা দেখবেন যে ম্যাচের এক পর্যায়ে পুরো 90 মিনিট খেলার মতো সেই এনার্জিটা তারা খুইয়ে ফেলে, আর সেখানে এই মাস্টার গেমটা খেললেন এই স্কলানি। এবং এই যে ফার্স্ট হাফে যে তাদের একটা মারমার কাট কিংবা ফাউল নির্ভর ফুটবল খেলা, সেটা কিন্তু সেকেন্ড হাফে গিয়ে দারুণ কার্যকর এবং দারুণ ফল দিল আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা সেকেন্ড হাফে এই রাইস, অ্যান্ডারসন এদেরকে ফাউল করার কারণে কোচ টমাস টুখেল বাধ্য হয়েই রাইসকে, অ্যান্ডারসনকে তুলে নিতে হলো। শুধুমাত্র বেলিংহামকে মাঠে রাখলেন, কিন্তু বেলিংহামকে দিয়ে তো আর একাই সব কিছু হয় না, বেলিংহামকে কিন্তু টোটালি বন্দি করে রেখেছিল আর্জেন্টাইন মিডফিল্ড। সো এই যে গেম প্ল্যানটা, এইরকম মাস্টার মাইন্ড খেলাটা আসলে সবার দ্বারা হয় না। যারা সাহসী
কোচ রয়েছে তাদের দ্বারাই সম্ভব, সেটা ঘটিয়েছেন স্কলানি। সো ফুটবলে সব কিছুই যে প্লেয়াররা করে ফেলে এইরকম কিন্তু কথা না। ফুটবলটা মাঠে 90 মিনিটটা যেমন প্লেয়াররা মাঠে খেলে, তেমনি বাইরে থেকে ম্যাচের চিত্রটা পাল্টে দেওয়ার জন্য কিছু কিছু ডিসিশন প্রয়োজন, এবং সেই ডিসিশনটা নিতে হলে কিছু সাহসী কোচ লাগে। আর এই মুহূর্তে যদি সাহসী কোচ খুঁজেন এবং সেই মাস্টার মাইন্ড খুঁজেন, তাহলে আপনি আর্জেন্টাইন স্কলানি ব্যতীত অন্য কাউকে খুঁজে পাবেন বলে আমার কাছে মনে হয় না। যেটা টমাস টুখেল, স্কলানির যে ব্রেন রয়েছে, স্কলানির যে মাস্টার মাইন্ড রয়েছে, সেই মাইন্ডের কাছেই কিন্তু টমাস টুখেল পরাজিত হয়েছেন এবং স্কলানি জিতে গেছেন। এখন দেখা যাক ফাইনালে এই স্কলানির মাস্টার মাইন্ড লুইস দ্য ফুয়েন্তের কাছে কতটুকু টিকে থাকে।